প্রভু আপনাদের সহায়, তিনি আপনারও সহায়। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। এর কিছুদিন পরে যিশু গালিলিয়া সাগরে অর্থাৎ টাইবেরিয়া সাগরের ওপারে পাড়ি দিলেন। রোগীদের সুস্থ করে তুলে তিনি যে সমস্ত অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন তা দেখে বহু লোক তখন তাকে অনুসরণ করে আসছিল। যিশু কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন। সেখানে তার শিষ্যদের সঙ্গে তিনি এক জায়গায় বসলেন। তখন ইহুদিদের মহাপর্ব সেই নিস্তার পর্বের সময় প্রায় এসে গেছে। চোখ তুলে তাকিয়ে যিশু দেখতে পেলেন বহু লোক তার দিকে এগিয়ে আসছে। তখন তিনি ফিলিপকে বললেন, ওই সমস্ত লোকদের খেতে দেওয়ার জন্য আমরা প্রত্যেকে রুটি কিনে আনি বলতো। তিনি ফিলিপকে যাচাই করবার জন্যই এই কথা বললেন, কারণ তিনি এখন কি করবেন তা নিজে ভালোভাবেই জানতেন। ফিলিপ উত্তর দিলেন, প্রত্যেকের হাতে মাত্র এক টুকরো রুটি দিতে গেলেও 200 রূপোর টাকাতেও কুলোবে না। তখন যিশুর অন্যতম শিষ্য সিমন পিতরের ভাই আন্দ্রিয় যিশুকে বললেন, এখানে একটি ছোট ছেলে আছে, তার হাতে রয়েছে 5খানা জবের রুটি আর 2টি মাছ, কিন্তু এত লোকের ওতে কি বা হবে? যিশু বললেন, লোকদের বসিয়ে দাও। সেখানে প্রচুর ঘাস ছিল। তখন লোকেরা বসে পড়ল। পুরুষদের সংখ্যা ছিল 5000-এর মতো। এবার যিশু সেই রুটি কখানা হাতে নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যারা বসেছিল তাদের মধ্যে তা বিতরণ করতে লাগলেন। তারপর মাছ নিয়েও তিনি তাই করলেন। তারা যতটা চাইল ততটাই দিলেন। সকলে পেট ভরে খাওয়ার পর তিনি শিষ্যদের বললেন, এখন পড়ে থাকা টুকরোগুলো এক জায়গায় জড়ো করো, কিছু যেন নষ্ট না হয়। তারা তখন সেই মতোই সেগুলো জড়ো করে রাখলেন এবং জবের সেই 5খানা রুটি যে টুকরোগুলো লোকেরা খাওয়ার পর ফেলে রেখেছিল তাই দিয়ে তারা 12টি ঝুড়ি ভর্তি করে ফেললেন। যিশুর এই অলৌকিক নিদর্শন কর্ম দেখে উপস্থিত লোকেরা বলে উঠল, উনি নিশ্চয়ই সেই প্রবক্তা এই জগতে যার আসবার কথা ছিল। যিশু বুঝতে পারলেন যে তারা এক্ষুনি এসে তাকে রাজা করবার জন্য জোর করে নিয়ে যাবে। তাই তিনি সেখান থেকে একলা আবার সরে গেলেন পাহাড়ের আড়ালে। প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার। হে প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। সবাইকে জয় যিশু খ্রিস্টকে। আমার প্রীতি ভাজনেরা, আজকে আমরা পালন করছি সাধারণকালে সপ্তদশ রবিবার। আজ মঙ্গল সমাচারে প্রভু যিশু 5টি রুটি ও 2টি মাছ দিয়ে 5000-এর বেশি লোকের ক্ষুধা নিবারণ ঘটান, যা আরো 3টি মঙ্গল সমাচারেও আমরা দেখতে পাই, যেটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই অলৌকিক কর্ম আমাদের প্রত্যেকের কাছে কতটা গুরুত্বপূর্ণ। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমাদের জীবনে এমন সময় আসে বা এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা আমাদের কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমরা বারংবার এই অনুশোচনায় ভুগি এবং ভাবি যে কিভাবে এবং কখন আমরা এই ত্রুটি অতিক্রম করতে পারব এবং একটি নতুন সূচনা আবার আমাদের জীবনে ঘটাবো। আজকে সুসমাচারে আমরা
যিশু ও তার শিষ্যদের এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে দেখি যা তাদের সাধ্যের বাইরে বলে মনে হয়েছিল। এই প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি বিভিন্ন মানুষ মঙ্গল সমাচারে বিভিন্নভাবে প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন দেখায়। প্রথমত, যিশু শিষ্য ফিলিপ মানুষের সংখ্যা এবং খাদ্য কেনার জন্য উপলব্ধ অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এই হিসাব করেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। এটি ছিল একটি বাস্তববাদী প্রতিক্রিয়া। এই সমস্ত মানুষদের কাছে তথ্যই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আজকের সুসমাচারে আমরা আরো দুটি প্রতিক্রিয়া লক্ষ্য করি, সেই ছোট ছেলেটির প্রতিক্রিয়া এবং স্বয়ং যিশুর প্রতিক্রিয়া। সেই ছোট ছেলেটি তার সঙ্গে আনা তার সর্বস্ব 5টি রুটি ও 2টি মাছ যিশুকে সর্বান্তকরণে অর্পণ করেছিল। এটি একটি উদার ব্যক্তির প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ, যিনি তার যা কিছু আছে তা দিতে সর্বদা প্রস্তুত। যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করে যাতে আমরা যেন উদার হয়ে আমাদের যা কিছু সম্বল আছে তা দিয়ে সর্বক্ষণ একে অন্যকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকি। এরপরে আমরা দেখতে পাই স্বয়ং প্রভু যিশুর প্রতিক্রিয়া। তিনি কোন রকম দ্বিধা ছাড়া সেই স্বল্প সম্পদটুকু গ্রহণ করলেন এবং তা দিয়ে বিপুল পরিমাণ জনগণকে তা পরিবেশন করলেন। অর্থাৎ এর মধ্য দিয়ে যিশু প্রকাশ করছেন তার ঐশ্বরিক ক্ষমতা এবং তিনি আমাদের বোঝাতে চাইছেন যে আমরা তার কাছে কতটা মূল্যবান। সেই বিপুল জনগণ যিশুর কাছে কোনো খাদ্য চায়নি, কিন্তু যিশু তাদের না চাওয়া সত্ত্বেও তাদের প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছেন এবং তাদের ক্ষুধা মিটিয়েছেন। এটি হচ্ছে সহানুভূতির প্রতিক্রিয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যখন একে অপরকে বুঝতে পারব এবং তাদের দিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব, তাদের সুখে দুঃখে ধনে দারিদ্র্যে পাশে থাকতে পারব, তবেই কিন্তু আমরা যিশুর মতো হয়ে উঠতে পারব। আর যিশু আমাদেরকে শত গুণে আশীর্বাদ মণ্ডিত করে তুলবেন। ঈশ্বর নিজে পলের মতো একজন অত্যন্ত দুর্বল ব্যক্তির মধ্যে ও তার মাধ্যমে অতি শক্তিশালী ভাবে দৈব কাজগুলি সম্পন্ন করেছিলেন। তিনি একজন সাধারণ রাখাল মশিকে ইসরায়েল জাতির এক মহান নেতা করে তুলেছিলেন। একজন দুর্বল রাখাল দাউদকে তিনি জাতি একজন মহান রাজা করে গড়ে তুলেছিলেন। এর মধ্য দিয়ে তিনি প্রকাশ করলেন যে তার ক্ষমতা সর্বক্ষণই ঐশ্বরিক। আজকে যিশু তার ঐশ্বরিক কর্মের মধ্য দিয়ে বাস্তববাদী ফিলিপ এবং নিন্দুক আন্দ্রিয় এবং অন্যান্য শিষ্যদের এবং সেখানে উপস্থিত সকলকে শিখিয়েছিলেন যে বিশ্বাস এবং প্রার্থনার দ্বারা আমরা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি। তাই আমরা যারা বারংবার আমাদের দুর্বলতার কারণে পতিত হই, কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হই না, আমরা যেন প্রভু যিশুর পর
বিশ্বাস রাখি এবং অনাবরত প্রার্থনা করে যেতে পারি, যাতে সেই পরিস্থিতির সম্মুখীন হতে পারি এবং আমাদের জীবনে নব সূচনা ঘটানোর সঙ্গে সঙ্গে আমরা তার প্রকৃত শিষ্য ও শিষ্যা হয়ে উঠতে পারি। জয় ঈশ্বর।